যেটা হবে মাছ মাংস সেটা কেনার জন্য মুড়ি কিনেছি। তারপর সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি। আর হ্যালো এভরিওয়ান, এটা ছিল পুরীর ব্লগ। 2 মাস হয়ে গেছে আমরা পুরী থেকে চলে এসেছি, কিন্তু ভিডিওগুলো এখনো পর্যন্ত এডিট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। এখন একটু টাইম পেয়েছি, তাই জন্যই এডিট করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল পুরী যাওয়ার দিনটা। তো আমি হালকা একটু সেজেছি, সেজে জাস্ট বেরিয়ে পড়লাম। তারপর এই যে বাস চলে এসছে, বাসের নামটা ছিল মা লক্ষ্মী। তোমরা হয়তো অনেকেই জানো নন্দকুমার টু পুরী অনেক বাস ছাড়ে, সারাদিনে 4টে করে হয়তো। তো সেইটার মধ্যে এই মা লক্ষ্মীতেই আমরা গেছিলাম। স্লিপার ছিল বাসটা, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, মোটামুটি ভালোই সার্ভিস ছিল। তো এই যে আমি আর আমার হাজবেন্ড দুজনে ফার্স্টে একটু সিটে বসছিলাম, তারপরেই স্লিপারে উঠেছিলাম। এই যে দুজনে একটু বাড়ি থেকে চিপস পাঁপড় এগুলো খেলাম। পরে একটা ধাবাতে দাঁড়িয়েছিল, আমার হাজবেন্ড খেয়েছিল চা আর আমি খেয়েছিলাম একটা রোল। খুব খিদে পেয়ে গেছিল, তখন প্রায় বাজে 9টা সাড়ে 9টার কাছাকাছি। তখন আমরা অনেক রাস্তায় পৌঁছে যাই, কিন্তু যেহেতু 2 মাস হয়ে গেছে আমি ভুলেই গেছি যে ওই জায়গাটা কোন জায়গা ছিল। তারপর বাসে উঠে বাস ছেড়ে দেয়। তো আমরা তারপর 11টা সাড়ে 11টা নাগাদ আমরা ডিনারটা করে ফেলি। রাত্রে ডিনার ছিল রুটি আর আলুর তরকারি, মা পাঠিয়েছিল। দুজনে তো খাওয়া দাওয়া করে এক ঘুম নিলাম। তারপরে উঠে দেখলাম যে এটা ভুবনেশ্বরের যে বড় যে বাস স্ট্যান্ড সেটা। তারপরেই কখন ঘুমিয়ে গেছি, প্রায় 4:30টার কাছাকাছি বাজে, দেখলাম আমরা পুরীতে পৌঁছে গেছি মাসি বাড়ির কাছে। অটো করে চলে গেলাম সমুদ্র পাড়ে। এটা ছিল সমুদ্র পাড়। সমুদ্র পাড়ে আমি এই ব্যাগগুলো নিয়ে বসেছিলাম আর আমার হাজবেন্ড চলে গেছে সমুদ্র দেখার জন্য, কিন্তু আমি এগুলো যেহেতু দেখতে হবে সেই জন্য বসেছিলাম পাড়ে। 5টা নাগাদ আমরা এখান থেকে হোটেলে গেছিলাম, কারণ 5:30টার দিকে হোটেলটা ওপেনিং হয়। আমরা প্রায় আধ ঘন্টা কাছাকাছি বসেছিলাম, তারপরেই আমরা যাই হোটেলের দিকে। তো ফার্স্টে তো আমার হাজবেন্ড রাস্তা ভুলে গেছিল সোজা ওই যে দেখছো না উপরে লেখা আছে কানুফিলা লাইটিং এ। আমার হাজবেন্ড ভুল করবে কি, ওটাতে ঢুকতে যাচ্ছিল, কিন্তু ওটা নয়। তারপরে আবার একটা ভুল করতে যাচ্ছিল, এই সিঁড়ি দিয়ে, সামনে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল, দিয়েও না। এই দেখো নিচে যে একটা গলি টাইপের আছে, ওটা দিয়েই হোটেলের ভেতরে এন্ট্রিটা। তারপরে আমরা রিসেপশনে গিয়ে এন্ট্রি নিয়ে চাবি নিয়ে চলে গেলাম একদম রুমে। হোটেলটা এটাতে জেঠু রেঠু সবাই থাকে যারা পুরী যায়, ওদের বাড়ির লোক। তারপরে আমরা এই এসি রুমটা নিয়েছিলাম। তারপরেই দুজনে তো রান্না করে খাবো। তো আমরা বাজার করতে চলে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, কারণ সবজি বাজার বা যেটা হবে মাছ মাংস সেটা কেনার জন্য মুড়ি কিনেছিলাম। তারপরে আমরা কোনো ড্রেস চেঞ্জ করিনি, না চেঞ্জ করেই পুরো বাজার করতে চলে গেছিলাম। এসে আমি চেঞ্জ করেছি। তারপরে কি কিনেছি দেখে নাও। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন, আর ওটা পরে কালকে সারাদিন ছিলাম, মানে বিকেল থেকে রাত পর্যন্ত। তো এই চেঞ্জ করলাম, বাজার থেকে এক্ষুনি এসছি। তো আজকে চলো কী কী বাজার করে এসেছি সেটাই দেখাচ্ছি। এখানে রয়েছে মুড়ি, ওইদিকে রয়েছে আলু, পেঁয়াজ, শসা, টমেটো। আর তো চলো, আর বিছানার এই অবস্থা হয়ে আছে গুছোই, আর সব রান্নার ইনস্ট্রুমেন্ট আনতে গেছে, এখন রান্না হবে। আর এখন আপাতত ডিম এনেছি, ডিম ভাজা আর মুড়ি খাওয়া হবে টিফিনে। তারপরে আমরা রান্নার কাজে লেগে পড়বো দুজনে। তো তারপরে স্নান করতে যাবো, তো সব কিছুই শেয়ার করবো দেখতে। তোদের জুতোটা একটু সরিয়ে দিতে বলবো, আমরা রান্না করবো। তারপর আমার টিফিন সেরে একদম বেরিয়ে পড়েছে স্নান করতে যাওয়ার জন্য, একদম পুরোপুরি রেডি। তারপর এই যে চলে এলাম সমুদ্র পাড়ে। তো কয়েকটা ছবি ভিডিও বানিয়েই ও আবার এসেছিল হোটেলে, ফোন রেখে আবার স্নান টান করে এসেছি। এসে দুজনে লাঞ্চ করতে বসে গেছি। তারপর সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুজনেই পুরো রেডি সেডি হয়ে একদম সমুদ্র পাড়ে। ফার্স্টে আমরা স্বর্গদুয়ারের পেছন থেকে ঘোরা শুরু করেছি, দিয়ে একদম সমুদ্র সামনে, মানে স্বর্গদুয়ারের পেছন থেকে গিয়েছি, স্বর্গদুয়ারের সামনে থেকে আমাদের হোটেল থেকে এসেছি। তো যারা পুরী জানো তারা জানবে, কিন্তু অনেকে হয়তো জানবে না যে কিভাবে কি বলবে। দুজনে খেলাম মোমো, অনেক কিছুই খেয়ে। চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো।
ও